আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় শিক্ষার্থী, আমি আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আরবি ভাষা সাহিত্যের অর্থাৎ আরবি ভাষা শিক্ষা অর্জনের জন্য একটা গুরুত্বপূর্ণ পাঠ আদাদ মাদুদ, যেটা সমস্ত ছাত্রছাত্রী এই বিষয়টাকে একটু ভয় পায় এবং বুঝে উঠতে পারে না, সঠিকভাবে না বোঝার কারণে বুঝে উঠতে পারে না। তাই এটা আমরা সঠিকভাবে বুঝব এবং বুঝিয়ে দিব, যা প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে অর্থাৎ চাকরির পরীক্ষার যে প্রশ্নই আসুক না কেন আমরা তার উত্তর করতে পারব। ঠিক আছে, তাই ক্লাসটি পুরোটাই দেখবেন, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ পাঠ। এই পাঠ শিক্ষা অর্জন করার জন্য যেগুলো আগে আমাদেরকে প্রথমে মুখস্থ করতে হবে বা জানতে হবে, সেটা 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ থাকতে হবে। যেমন বাংলায় আমরা 1 2 3 4 করে বলতে পারি, তেমনি আরবিতে ওয়াহিদ ইসনানি সালাসাতুন আরবাতুন খমসাতুন সিত্তাতুন সাবাআতুন সামানিয়াতুন তিসআতুন আশারাতুন আহদা আশারা ইসনা আশারা সালাসা আশারা আরবা আশারা খমসা আশারা সিত্তা আশারা, এইভাবে নিয়ে একবারে 90 পর্যন্ত, একবারে 99 পর্যন্ত মুখস্থ থাকতে হবে, বা মিয়া পর্যন্ত 100 পর্যন্ত। তো অতগুলো না জানলেও 1 থেকে 10 পর্যন্ত যদি কেউ জানে, তো আমি যে কায়দাগুলো শিখিয়ে দেবো আশা করি সে পারবে। তবে এই 1 থেকে 10 পর্যন্ত মন্নাসে শিখতে হবে প্রথমে। মানে মুজাক্কার আর মন্নাস কী করে বোঝাই আমি, যেমন ওয়াহেদ ইসনানে সালাসাতুন আরবাতুন, তো এই যে সালাসাতুন এটা 3, এটা হচ্ছে মন্নাস, আর মুজাক্কার হচ্ছে সালাসু। ঠিক আছে, এই সালাসু আর সালাসাতুন দুটোই কিন্তু 3, কিন্তু পার্থক্য এই মন্না গোলতার জন্য। ঠিক আছে, তো এই গোলতা দিয়ে মুখস্থ করবেন, তাহলে আরও সুবিধা হবে। তো আসুন আমরা সেই আদাদ মাদুদের কায়দাগুলো শিখবো। তার পূর্বে কিছু জিনিস আমাদের জানতে হবে, সেগুলো আলোচনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদাদ কি জিনিস, বাংলা ভাষায় কত, আরবিতে কাম ইত্যাদি দ্বারা প্রশ্নের উত্তরে যা ব্যবহৃত হয় তাকে আমরা আদাদ বা সংখ্যা বলি। ঠিক আছে, যে ইসিম বা শব্দ দ্বারা সংখ্যা বোঝানো হয় তাকে ইসমুল আদাদ বলে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11, সেটা আমরা আরবিতে জানবো। ওয়াহিদ ইসনানে সালাসাতুন আরবাতুন খামসাতুন সিত্তাতুন সাবাতুন সামানিতুন তিসআতুন ইত্যাদি। ঠিক আছে, তো আদাদের পরে মাদুদ, যাকে কাউন্ট করা হয়, যাকে গণনা করা হয়, তাকে আমরা মাদুদ বলবো। সে মাদুদটা কি জিনিস আমরা জেনে নিই। যে এই যে আদাদ দ্বারা যে সকল বস্তুকে গণনা করা হয় তাকে মাদুদ বা সংখ্যায়িত বলা হয়। যেমন 3টি কলম, এই যে কলমটা গুনছি কয় দ্বারা, 3 দ্বারা। যদি 4 দ্বারা গুনি তাও হবে, 5 দ্বারা তাও হবে। তাহলে মাদুদ হচ্ছে এই যে আকলামুন, এটা হচ্ছে মাদুদ, আর আদাদ হচ্ছে সালাসাতুন। পরে আমরা এই কায়দাগুলো আলোচনা করব। ঠিক আছে, যেটা তীর চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, এই দেখুন আদাদ, এই যে মাদুদ। ঠিক আছে, আকলামুন। তারপর আরবি ব্যাকরণে আদাদগুলি 3 ভাগে ভাগ করা হয়েছে। তো আগে আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, আদাদগুলি 3 ভাগে ভাগ করা হয়েছে: আদাদুল আসলি, আদাদুল তারতিবি, আদাদুল কাসরি। এগুলো জানার পর আমাদেরকে ওই কায়দাগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আদাদুল আসলি অর্থাৎ আদাদগুলিকে যে 3 ভাগে ভাগ করা হয় আরবি ব্যাকরণের, তার প্রথম নাম্বার ভাগ হলো যে আদাদুল আসলি বা জাতি প্রধান সংখ্যা। তো যে সকল সংখ্যাকে মূল ধরে অন্যান্য ছোট ও বড় সংখ্যা বের করা হয় তাকে আদাদুল আসলি বলা হয়। এরূপ আদাদুল আসলির সংখ্যা হলো 12টি। যেমন 1 থেকে 10: ওয়াহিদ ইসনানে সালাসাতুন আরবাতুন খমসাতুন সিত্তাতুন সাবাআতুন সামানিয়াতুন তিসআতুন আশারাতুন। আর এই 10 হলো, আর মিয়া মানে 100, আর আলফ মানে 1000। ঠিক আছে, তাহলে এই মোট 12টা সংখ্যা হচ্ছে মূল আসল সংখ্যা। এই আদাদুল আসলিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা জানলাম যে আরবি ব্যাকরণের আদাদগুলিকে সাধারণত 3 ভাগে ভাগ করা হচ্ছে। এখানে যেমন পেলাম যে আদাদুল আসলি অর্থাৎ এই আদাদ সংখ্যাগুলিকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। 1 নম্বর আদাদুল আসলি, 2 নম্বর হলো যে আদাদুল কাসরি, 3 নম্বর হলো যে আদাদুল তারতিবি। ঠিক আছে, ক খ গ। এবার ক অংশে আমরা যেটা পাবো আদাদুল আসলি, সেটা 4 ভাগে ভাগ করা হয়েছে। আদাদুল আসলিকে তাহলে কয় ভাগে ভাগ করা হলো, এটাকে 4 ভাগে ভাগ করা হলো। 1 নম্বর হলো মুফরাদ মানে একক সংখ্যা। একক সংখ্যা কি না, তো
ওয়াহিদ থেকে আশারা পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে মুফরাদ বা একক সংখ্যা। কেন? এই যে 1, 2, 3 এগুলা বাংলায় কিন্তু 10 একক সংখ্যা, কিন্তু আমরা আরবিতে যেটা পাবো এই যে ওয়াহিদ 1 আর এই যে আশারা এটা 10 একক সংখ্যা এগুলো, ঠিক আছে। তো এগুলো মুফরাদ বলছি। 2 নম্বরে আমরা যেটা পাবো যে যৌগিক সংখ্যা বা মুরাক্কাব বা যৌগিক সংখ্যা মুরাক্কাব, এটা আহাদা আশারা থেকে নিয়ে 90 আশারা পর্যন্ত সংখ্যাগুলি মুরাক্কাব। তবে এই মুরাক্কাবে আমরা বলিনি সবগুলো নাসাব হবে, হ্যাঁ, জাবার বিশিষ্ট হবে, কোনো যে যাবার কথা হবে না। তো 11 থেকে 19 পর্যন্ত সব কি হবে না, তো নসব অর্থাৎ জাবার হবে সবগুলো। আহাদা আশারা, ইসনা আশারা, সালাসা আশারা, আরবা আশারা, খামসা আশারা, সিত্তা আশারা, সাবা আশারা, সামানিয়া আশারা, 90 আশারা, ঠিক আছে। তো 90 আশারা এই যে 11 থেকে 19 পর্যন্ত আমরা কি পেলাম, যৌগিক সংখ্যা, এগুলোকে আমরা আরবিতে মুরাক্কাব বলছি। 3 নম্বর হচ্ছে বন্ধন। বন্ধন কি? উকুদ। ইশরুনা অর্থাৎ 20 থেকে নিয়ে 90 পর্যন্ত সংখ্যাগুলি বন্ধনের অন্তর্ভুক্ত, ঠিক আছে। মানে 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই কটা সংখ্যা হচ্ছে বন্ধন, ঠিক আছে। তারপরে আমরা যেটা পাবো 4 নম্বরে হচ্ছে সংযুক্ত বা মাতুফ। আহাদু ওয়া ইশরুনা থেকে 99 অর্থাৎ 21 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে সংযুক্ত বা মাতুফের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে একের আমরা আদাদুল আসলি 4 ভাগে ভাগ করা হয়, সেটা আলোকপাত করলাম। 2 নম্বর হলো যে আদাদুল কাসরি বা ভগ্নাংশ সূচক সংখ্যা, ঠিক আছে। যে সকল সংখ্যা দ্বারা কোনো কিছুর অংশ বোঝায় তাকে ভগ্নাংশ সূচক সংখ্যা বা আদাদুল কাসরি বা আদাদুল আদাদুল কাসরি বা ভগ্নাংশ সূচক সংখ্যা বলে। যেমন নিসফুন, যেমন নিসফুন মানে অর্ধাংশ, মানে 2/1, ঠিক আছে। 1/3 মানে 1/3, ঠিক আছে। অনুরূপ আমরা 1/4 কি বলবো, 1/4, 1/4, ঠিক আছে। 1/5 আমরা বলবো এটা, ঠিক আছে, 1/5 বা 1/5। তাহলে এইভাবে 1/6 1/6, 1/7 1/7, 1/8 1/8, 1/9 1/9, 1/10 1/10। এই যে আমরা 1/10 এটা পেলাম। অনুরূপ 11/1 একই জিনিস ওইভাবে চললো। তো উশুরুন আর উশুর, তো আশা, তো আমরা যেটা পাচ্ছি উশুরুন আর উশুরুন, আইন শুনে দেওয়া। তো নিসফুন হলো, সুলুসুন, রুবুউন, খুমুসুন। তো এগুলোকে আমরা আরবিতে কি বলবো, নিসফুন হলো অর্ধেক, তারপরে সুলুসুন, এটা হলো না, সুলুসুন, ওইভাবে রুবুউন, ঠিক আছে। এভাবে খুমুসুন, সুদুসুন, উশুরুন, ঠিক আছে, উশুরুন, ঠিক আছে। তো ওই যে অসুর বলে শস্য ক্ষেত্রে যেটা অসুর, তো এখান থেকে এসেছে ওটা, 10/1 এছাড়া 20/1 এগুলোকে উশুরুন বলা হয়। তাহলে এটা আদাদুল কাসরি মানে ভগ্নাংশ সূচক সংখ্যা। এরপরে 3 নম্বর আমরা পাবো ক্রমবাচক সংখ্যা আদাদুল তারতিবি বা আদাদুল অসফি। কি জিনিস এটা, যে সকল সংখ্যা কোনো জিনিসের স্তর বা মর্যাদা বোঝায় সেই সব সংখ্যাকে আদাদুল আসলি, আদাদুল অসফি বা আদাদুল তারতিবি বলে। এই সংখ্যাটি মোট কয়টা, 12টা, ঠিক আছে। কিন্তু এখান থেকে অনেকগুলি করা যায়। কিভাবে দেখুন, এটা প্রত্যেকটি স্তর আছে। যেমন আমরা ক্লাসে বলি না যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ঠিক আছে। এরকমভাবে তাহলে পুরুষের ক্ষেত্রে মুজাক্কার পুংলিঙ্গের ক্ষেত্রে
আর মুয়ান্নাস স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। তো মুজাক্কার হচ্ছে প্রথম আউয়ালু, দ্বিতীয় হচ্ছে সানি, তৃতীয় হচ্ছে সালিস। অনুরূপ এবার আমরা মুয়ান্নাস দেখব। প্রথম হচ্ছে বাংলায় বলছে প্রথমা, তার আরবি হচ্ছে ওলা, আউয়ালু ওলা, তারপরে সানি সানিয়া, তারপরে সালিস সালিসা। তিন হলো তাহলে। এরপরে আমরা 4 নম্বরে দেখব রবিউন রবিয়া, খমিসুন খমিসা, সাদিসুন সাদিসা, সাবিউন সাবিয়া। 8 আমরা পেলাম সামিনুন সামিনা, তাসিউন তাসিয়া, আশিরুন আশিরা, মিয়া মিয়া। একই জিনিস, এটা অল্প অল্প, এটা দরকার নাই। এবার 10 জানা থাকলে আমরা 11ও পারবো। 11তে আমরা কি করব, যেমন আল আহাদি, তারপরে আশারা। ঠিক আছে, আল হাদি আশারা এটা মুজাক্কার, আর মুয়ান্নাসে কি হবে, আহাদিয়া আশারা। ঠিক আছে, তা হাদিয়া আশার আল হাদিয়া আশারা। তো এই মুজাক্কার মুয়ান্নাস এটা 11তম 12তম 13তম 14তম এরকমভাবে হবে। ঠিক আছে, তো এগুলোও জেনে রাখতে হবে, এগুলো অনেক সময় আসে। ঠিক আছে, এরপর আমরা যে ক্লাসে যাব সেটা হলো কাউন্ট করব। আমরা কীভাবে কাউন্ট করব, আদাদ মাদুদ এর নিয়ম আছে। যে আদাদ ও মাদুদের নিয়মগুলি হলো, 1 নম্বর নিয়ম যে 1 ও 2 এই দুটি সংখ্যার ব্যবহার মাদুদ এর পুংলিঙ্গ, মুজাক্কার ও স্ত্রীলিঙ্গে মুয়ান্নাস এর নিয়ম অনুযায়ী। অর্থাৎ মাদুদ পুংলিঙ্গের সঙ্গে আসলে আদাদ আসল আদাদ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের সঙ্গে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। যেমন কি হলো, এখানে আমরা যেটা পাচ্ছি আদাদ মাদুদ। আদাদ হচ্ছে অলাদুন আর মাদুদ হচ্ছে ওয়াহিদুন, মানে একজন বালক। এটাকে ওয়াহিদুন আগে আনতে পারি, অলাদুনটাও পরে আনতে পারি, অসুবিধা কিছু নেই। বিনতুন ওয়াহিদাতুন, তো এখানে বিনতুন হচ্ছে মাদুদ, এটা আমাদের ভুল হয়ে গেছে একটু, এটা বিনতুন হবে মাদুদ। ঠিক আছে, আর ওয়াহিদ হবে আদাদ, এটাও অনুরূপ হবে। ঠিক আছে, ওরকম হবে। এটা একটু এটা তীর চিহ্নটা ভুল হয়ে গেছে, যাই হোক। তো আদাদ এবং মাদুদ, আমরা মাদুদকে দেখে সর্বত্র সব কিছু চিহ্নিত করব 1 আর 2 এর ক্ষেত্রে। কীরকম, যে এই যে মাদুদ বিনতুন, বিনতুনটা মুজাক্কার না মুয়ান্নাস সেটা দেখতে হবে। বিনতুন হচ্ছে মুয়ান্নাস, তাহলে আদাদও মুয়ান্নাস হবে। অনুরূপ অলাদুন এটা মাদুদ, এটা মুজাক্কার, সেই জন্য ওয়াহিদটাও মুজাক্কারে আসলো, ওয়াহিদাতুন গোলতাটা আসলো না। ঠিক আছে, অনুরূপ 2 এর ক্ষেত্রেও তাই। অলাদানে অলাদানে ইসনানে, বিনতানে ইসনাতানে। ঠিক আছে, আদাদ মাদুদ 2ই হবে। এবার 2 নম্বর নিয়ম যেটা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যে 3 থেকে 10 পর্যন্ত কোনো সংখ্যাকে গণনা করার জন্য সর্বপ্রথম মাদুদকে চিহ্নিত করতে হবে। মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাদ স্ত্রীলিঙ্গ হবে। এর বিপরীতে মাদুদ যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে আদাদ পুংলিঙ্গ হবে। এক্ষেত্রে মাদুদ সর্বদা বহুবচন ও জের যুক্ত হবে। এখানে একটু খুব চিন্তা করে আপনাদের বুঝতে হবে যে, এটা আমি আরেকবার বলি, মাদুদ যাকে গণনা করব সে হচ্ছে মাদুদ। তো আমরা যদি 3টে ছেলে এটা গণনা করি, তো ছেলেটাকে গণব মাদুদ। তো মাদুদকে দেখে আদাদ চিহ্নিত করতে হবে। এটা কত থেকে কত পর্যন্ত নিয়ম, 3 থেকে 10। 2 নম্বর নিয়মে আমরা 3 থেকে 10 মাদুদকে কাউন্ট করব, নিয়ম শিখব। মানে মাদুদ যদি 3টে বলি, 4টে বলি, 5টা বলি, 6টা বলি, 7টা বলি, 8টা, 9টা, 10টা, এই 10 পর্যন্ত মাদুদ একই হবে। 3 থেকে 10 এর মাদুদের নিয়ম একই হবে। কি, মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাদ মুয়ান্নাস হবে, আর মাদুদ যদি মুয়ান্নাস হয় আদাদ মুজাক্কার হবে। আর কি হবে, মাদুদ সর্বদা এরাবের দিক দিয়ে কি হবে, মাদুদ সর্বদা বহুবচন ও জের
যুক্ত হবে। ঠিক আছে, এটা হলো নিয়ম। এবার আমরা উদাহরণে যাব দেখি, যেমন আদাদ মাদুদ। এই যে এটা আমরা প্রথমে দেখব, এটাকে দেখি, সালাসু বানাতিন। এই যে এই বানাতিন, এটা বিনতুনের বহুবচন বানাতুন। তো বানাতুন এটা মাদুদ জের হলো, আর আদাদ কি হয়েছে, মুজাক্কার হয়েছে সালাসু। আর এদের এরাব, আদাদ মাদুদের এরাবটা পুরো মুজাফেলাহির মতো হবে 3 থেকে 10, অর্থাৎ আদাদ পেশ বিশিষ্ট হবে আর মাদুদ জের বিশিষ্ট হবে। মাদুদ সর্বদা দুজের হবে। এটা হলো নিয়ম। তাহলে সালাসু বানাতিন, এটা মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদ মুজাক্কার হবে, হয়েছে। তাহলে দেখুন এটা মাদুদ মুয়ান্নাস, সেই জন্য আদাদ এটা মুজাক্কার হলো। ঠিক আছে, তাহলে মাদুদ মুয়ান্নাস সেই জন্য আদাদ মুজাক্কার। মাদুদ বহুবচন হয়েছে, জের হয়েছে, আদাদ এক পেশ হয়েছে। এবার আমরা এদিকে দেখব আওলাদিন, কার বহুবচন, অলাদের। অলাদের বহুবচন হচ্ছে আওলাদিন। তাহলে সালাসাতু আওলাদিন, আমরা কি বলেছিলাম 3 থেকে 10 পর্যন্ত এর নিয়মে মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাদ মুয়ান্নাস হবে, হয়েছে। তো মাদুদ এখানে মুজাক্কার, সেই জন্য আদাদ মুয়ান্নাস। আর মাদুদ মুজাক্কার এবং কি হয়েছে, বহুবচন তো হবেই 3 থেকে 10, সেই জন্য বহুবচন হয়েছে। অলাদের বহুবচন আওলাদুন। এবার দালে কি হয়েছে, জের হয়েছে। কেন, এই যে 3 থেকে 10 আদাদ মাদুদ সর্বদা আদাদ হবে পেশ আর মাদুদ হবে দুজের। তো আদাদের শেষে এক পেশ আর লাস্টে দুজের, এটা হলো নিয়ম। তারপরে আরেকটা দেখে নিই, মুজাক্কার ও মুয়ান্নাসে দেখুন তীরচিহ্ন করে করাই আছে। যেমন আরবাউ, তারপরে নওয়াফিজ। তো আরবাউ নওয়াফিজিন, আরবাআতু কুতুবিন। কিতাবের বহুবচন কুতুব, তো কুতুবিন আরবাআতু। কিতাব মুজাক্কার হয়েছে সেই জন্য আরবাআ মুয়ান্নাস হলো, আর এদিকে নওয়াফিজ এটা মুয়ান্নাস, সেই জন্য আরবাউ মুজাক্কার হলো। আদাদ মুজাক্কার আর মাদুদ মুয়ান্নাস, ঠিক আছে, বিপরীত হয়েছে ওই জন্য। এই তীরচিহ্নভাবে দেওয়া আছে খুব সুন্দরভাবে, আপনারা একটু দেখেন বুঝেন ভালো করে। তাহলে আমরা 3 থেকে 10 পর্যন্ত নিয়মটা কি পেলাম, যে মাদুদ সর্বদা যাই হোক মুজাক্কার হোক তো আদাদ মুয়ান্নাস হবে, মাদুদ মুয়ান্নাস হলে আদাদ মুজাক্কার হবে, মাদুদ সর্বদা বহুবচন হবে এবং জের বিশিষ্ট হবে, আর আদাদ সর্বদা পেশ বিশিষ্ট হবে আদাদের শেষে, অর্থাৎ আদাদের যে এরাব। যেমন এটা হচ্ছে এই সালাসু, এটা হচ্ছে আদাদ। তো এই এই সায়ে শুধু পেশ হবে। ওইরকম যতগুলো 10 পর্যন্ত ওইখানে লাস্টে জের হবে, পেশ হবে। তাহলে এটা 3 থেকে 10-এর নিয়ম আমরা জানলাম। আজকে আমরা ক্লাস এখান থেকে শেষ করি। এবং এই যে আদাদ মাদুদের প্রথম ক্লাসে আমরা যেটা শিখলাম নিয়ম 2 পর্যন্ত, আর এই নিয়ম 2 পর্যন্ত মানে এটা একদিন ক্লাস লাগবে হিসাবে, যদিও আমি একটু তাড়াতাড়ি বললাম এবং বোঝালাম। আপনারা ভালো করে পড়বেন, বুঝবেন আর করতে থাকবেন। এবার আপনাদেরকে আজকের ক্লাসে আমি একটা কমেন্টস করছি, একটা কাউন্ট করতে বলছি কমেন্টসে, অর্থাৎ আপনাদেরকে গণনা করতে বলছি, যে আপনারা করবেন যে 5 টিচার, TEACHER, এই 5 টিচার এটা আপনারা কমেন্টস করবেন আরবিতে। আর করবেন 6, আর একটা করবেন যে 6 ফিমেল টিচার, ঠিক আছে, TEACHER, ঠিক আছে, ফিমেল টিচার। এই দুটো আমি মানে লিখতে বললাম, আপনারা কমেন্টস করবেন পারছেন কিনা এই নিয়ম অনুযায়ী। এটা 3 থেকে 10-এর নিয়ম। তাহলে 3 থেকে 10-এর নিয়মে এই 2-এর নিয়মটা ভালো করে বুঝবেন, এইভাবে দেওয়া আছে, আগে পিছু করে, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো 1-2-এ আসে না, পরীক্ষায় আসে 3 থেকে 10, 11, 12 আর 13 থেকে 19, এইগুলোই বেশি আসে, বাকি ওগুলো আসে না। তবে শিখতে হবে, যেহেতু আমরা আরবি ভাষাভাষীর ছাত্র,
তো আজকে আমরা এখান থেকে শেষ করলাম। মা আসসালামাতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লেখা ও বলার মধ্যে ও যদি কোনো ভুল ত্রুটি হয় বা এই পিডিএফ করতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো মাফ করবেন। আর অবশেষে বলি যে ভিডিওতে যদি উপকৃত হচ্ছেন অবশ্যই একটা শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।